এই হলো আমাদের অবস্থা, দেখেন বাচ্চাগুলো শুয়ে আছে এইভাবে, মানে এরকম শোয়ার মতো বেঞ্চ এরকম একটাই একটাই আছে, সবাই ফ্লোরিং করতেছে এই পাশে। এইভাবে থাকার পরে আমরা কিভাবে 8 ঘন্টা আবার জার্নি করবো, আমাদের মাথা কাজ করতেছে না। ইভেন এখানে যে ফ্লোরিং করে শুয়েছিলাম, ফ্লোরিং করে শোয়ার তো কোনো ব্যবস্থা নাই, কারণ নিজের আমার কাছে দুটো শাড়ি ছিল, এই দুটো শাড়ি দিয়ে এরকম একটা বেড বানিয়ে আমি শুয়েছিলাম এতক্ষণ। আমার মাথা পা ধরে আছে, সবারই একটা অবস্থা, খুবই খারাপ অবস্থা। এখন ওনারা বলতেছে যে আপনারা হচ্ছেন ইউ কান্ট্রির বাইরে, তাই আপনারা এই সুবিধা পাবেন না। মানে সোজা কথা, আমাদের পাসপোর্ট নাই বলে, মানে বাংলাদেশি পাসপোর্ট বলে এই সুবিধা আমাদের হচ্ছে। আর এবং এখনো যা বুঝাচ্ছে আমরা সেটা বুঝে নিচ্ছি ইনশাল্লাহ। আপনারা পত্রিকার নিউজটার বিরুদ্ধে আপনারা নিজেরা কথা বলছেন। একটা সমুদ্রে বা বড় পুকুরে 100টা পানি কিছু না, আপনাদের যে কষ্ট এটা অবর্ণনীয়। শোনেন আমার কথা শোনেন, পত্রিকায় নিউজ এসছে যে আমাদের অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে, এ ব্যাপারে কি আপনারা প্রতিবাদ জানিয়েছেন? এটা আপনারা জানাবেন। আমরা জানিয়েছি, কিন্তু আপনারা কি জানিয়েছেন? আপনারা তো বলেছেন যে অ্যাকোমোডেশন দিয়েছেন। স্যার, আপনি একজন ইউনিভার্সিটির টিচার, হ্যাঁ, এই প্রতিবাদটা আপনি করবেন। আমরা করেছি, কিন্তু সেটা ছাপা হবে না তো। ফল্ট আমার, আমি স্বেচ্ছা আমার ফল্ট আরো পাবলিশ করতে যাব না, কিন্তু প্রতিবাদ আপনারা করবেন। আমরা প্রতিবাদ করছি, আমরা কোনো লাভ হচ্ছে না আমাদেরকে ভুল এখনো বোঝানো হচ্ছে। বাচ্চার বয়স 4 মাস, রাইট আপু? তাহলে কি পরিমাণ কষ্ট এই মায়ের আমার জানা নাই। আসেন আমরা এই পাশে সবার অবস্থা কাহিল, সকালে নাস্তা বলার ভাষা আমার নাই, বলেন। ওনারা সকাল অনেক বলার পরে সকাল 9:30টার দিকে একটা নাস্তা দিয়েছে, একটা করছেন, এক কাপ চা অথবা একটা কফি। এটা একটা নাস্তা হয় মানুষের জন্য। এবং সেই ডিস্ট্রিবিউট কিভাবে হয়েছে? ডিস্ট্রিবিউটটা দেখি দুটো দোকান বসছিল, একটা দোকানে গিয়েছি, সেখানে এই আপনার আমাদের বোর্ডিং কার্ড দেখছে। বোর্ডিং কার্ড দেখার পরে আমাদের ওই বসে একটা কি কাপ এটা করছেন, আপনার জন্য বড়দের করছেন এক কাপ কফি, কফি আর কোসেন্ট। তো এটা কি একটা নাস্তা হলো একটা মানুষের? আমাদের এই যে মানবতার জীবনযাপন করছে এখানে আমরা তো উদ্বাস্তের মতো রয়ে গেছি। আমাদের নাই কোনো থাকার জায়গা, বসার জায়গা, শোয়ার জায়গা। ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের একটা মিনিমাম একটা নীতিমালা থাকে, সেই নীতিমালা অনুযায়ী 8 ঘন্টা পরে গিয়ে একটা হোটেল দিতে হয়। কিন্তু বলা হচ্ছে যে আমাদেরকে হোটেল দেওয়া হয়েছে। পুরা মিথ্যা কথা, এর জন্য বিচার হওয়া দরকার। আমি এর যদি বলা হয়ে থাকে, যারা বলছে যদি কেউ বলে থাকে, তার বিচার চাচ্ছি আমি। প্রথম আলোতে এবং বিভিন্ন জায়গায় মিথ্যাচারী মতো মিথ্যাচার করতেছে। আমার তো মনে হয় যে বিমান যে সুন্দর বিমান চালায় আসলো, তারপরে আমরা এসির মধ্যে বসে আছি, তারপর বলতে এসি ডিস্টার্ব করতে আমার মনে হয় মেলা ভেঙে কিছু। এটা আমার মনে হয় যে বিমানের এটা কোনো উদ্দেশ্যমূলক ভাবে খারাপ করে ফল রাখা হচ্ছে আমার মনে হয়। এদের বিভিন্ন কথায় আলোচনায় জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত ইঞ্জিনিয়ার বাংলাদেশের থেকে এখানে এয়ারপোর্টে এসে এখনো পৌঁছেনি, এবং আসলেই 8টায় আমাদের বিমান রোমের এয়ারপোর্ট থেকে ছাড়বে কি না এ ব্যাপারে কিন্তু সুনিশ্চিত নয়। তো ফলে এখনো এই যাত্রীদের কিভাবে তাদের অ্যাকোমোডেশন হবে সে বিষয়ে তো কোনো ধরনের কোনো যোগাযোগ রক্ষা করা হয়নি। পাশাপাশি আমরা একটা খুবই উদ্বিগ্নতার মধ্যে আছি যে আদৌ আমরা কখন কিভাবে বাংলাদেশে পৌঁছব।